কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ছিড়িছে রে সেই জঙ্গে দে কলেজা ছিড়িছে রে সেই জঙ্গে দে নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে দে বিয়ে রাত্রে এই আধার রাতে বলেন বিবির তরে এ বিয়ে রাত্রে রওনা যাচ্ছি বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে দে যুদ্ধে গেলেন শহীদ হলে হানজালা নামেতে স্ত্রী দুইটা হাতটি তুলে বলেন আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নব স্বামী সফিলাম তো মারে রে সেই জঙ্গে দে যুদ্ধে গেলেন শহীদ হলে আমরা হলে যেতাম যুদ্ধে বিয়ের রাত্রিতে। হ্যাঁ, বিয়ের রাত্রিতে বাবা গোসল ফরজ আছে, এমন সময়তে কানে আওয়াজ নবী নাই নবী নাই, আর ওই অবস্থাতে যে শহীদ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নবীদের সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে দে অমনি গাইবি আওয়াজ নাবিজি পাইলেন শুনিতে হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে রে সেই জঙ্গে দে। বাবা আমার নবীজি একদিন বাবার নামাজ আদায় করছে ফাঁকা ময়দানে, দিলখানা একটু নরম করে দিবারে ভাই। আজকে যদি নবীজির মোহাব্বতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো গো আব্বা জান, আমার নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। আমার নূর নবী আমার মায়ার নবীর বাবা নাই গো, আমার নবীজির মা জননী ছিল না বাবা। মরুভূমি জায়গায় জঙ্গলার পাশে আমার নবীজি নামাজ পড়ছে,
এমন সুমাতে একটা গাছের আড়াল থেকে একটা কাফের বেদিন আবু জাহেল গো আমার নবীকে নিশানা করে বাবা একটা পাথর তুলে আমার নূর নবী আমার দয়ার নবী উম্মতের দরদি নবীর দিকে বাবা আমার নবী সেজদায় যাচ্ছে, সেজদা থেকে মাথা উঠাতে যাচ্ছে বাবা এমন সুমাতে পাথরটা মেরে দিল গো বাবা আমার দয়ার নবী মায়ার নবী আমার রহমতের নবী এরা নবীর পাগলেরা ওই নবী ছাড়া কবরে কেউ আসবে না রে ভাই, ওই নবী ছাড়া তুলসী রাতের পারে কেউ দাঁড়াবে না, ওই নবী ছাড়া জাহান্নামের গেটে কেউ দাঁড়াবে না, ওই নবী ছাড়া মিজানের পাল্লার কাছে কেউ দাঁড়াবে না। আমরা সেই নবীর পাগল ও আজকে নবীর পাগলদেরকে বলতেছি ভাই রে আমার দয়ার নবীকে কাফের বেদিন আবু জাহিল বাবা পাথরটা আপনার মেরে দিল, পাথরটা এসে নবী যখন সেজদা থেকে মাথা উঠাচ্ছে বাবা এমন সুমাতে আমার দয়ার নবীজির বাবা এই কপাল মুবারকে এসে পাথরটা লেগে গেছে, যখন পাথর কানা লেগে গেছে রে যুব আমার দয়ার নবীর কপাল মুবারক দিয়া বাবা রক্ত বেয়ে 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 পড়ছে, আমার দয়ার নবীজি হাত দিয়ে বাবা কপাল কানা চেপে ধরে ডানে তাকাই বামে তাকাই, আমার নবী একটা ডাক দেয় তোমরা কানা গো কেন আমাকে তোমরা এইভাবে মারলা, আমি তো কারো অন্যায় করিনি, কারো অপরাধ করিনি, আমি তো কোনো আমানতের খিয়ানত করিনি, কেন গো আমাকে এইভাবে মারলা। ও বাবাজি আমার নবী নজর করে দেখে এটা গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল বাবা নবীকে দেখে দেখে খিল 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 করে হাসতাছে রে বাবা, আমার নবী বলে চাচা আপনি তো জানেন গো চাচা আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, বাল্য কায়ালে মা বাপ যায় তার মতো দুঃখী নাই রে জগতে ছোট্ট কালে এ মা বাপ যারে তার মতো দুঃখী নাই রে জগতে। আবার দয়ার নবীজির আব্বা জান ছিল না গো সেই সময়, এরে আমার বন্ধুরা আমার নবীজির মা জননী সেই সময় ছিল না, বলে চাচা গো আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা আমি কি অন্যায় করেছি, কেন আপনি আমাকে মারলেন? আবু জেহেল খেল খেল করে হাসতে হাসতে চলে গেল। নবীজির মা নাই, মায়ের কাছে যাবে, বাবা নাই, বাবা যাবে গো। আমার নবীজি টুক টুক করে বাবা কপাল কানা চেপে ধরে আমার রহমতের নবী আমার মায়ার নবী গো, ওই নবী টুক টুক করে পাশে জঙ্গলার ভিতরে চলে যাচ্ছে বাবা। জঙ্গলাতে যাওয়ার পরে বাপ একটা গাছে হিলাম দিয়ে আমার নবীজি বাবাজি বসে গেছে। নবীজির বাবা রক্ত দেখে বনের পশুরা বাঘ ভাল্লুকেরা বাবা নবীর পাশে নবীকে ঘেরাও করে নিয়েছে। বনের হরিণ গুলা বাবা আমার নবীকে চিনে গো, কিন্তু মানুষ হইয়া নবী চিনে না। আমার নবীকে বাবা ঘেরাও করে নিয়ে আসে, এমন সুমাতে আল্লাহর ফারিস্তারা ছুটে 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 চলে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
একটা বার শুধু আপনি অর্ডার করেন গো নবী, আমি জিবরাইলের পাখার বাড়িতে এই কাফেরদের বংশকে আমি শেষ করে দিব। আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার রহমতের নবী গো। এ বাবাজি, এই দুনিয়ার জমিনে যত নবীর দুশ্মন আছে এরা বাবা কেউ বিধর্মী বেশি না রে বাবা। এই বিধর্মীর এর আমাদের মধ্যে কালেমা পড়া মুসলমানেরাই আছে বাবা। আমাদের মধ্যে বাবাজি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারাই আছে গো। কে আছেন গো এমন আদর্শের মানুষ? কে আছে এত সুন্দর আদর্শের মানুষ গো বাবাজি? মা আয়েশা বলছেন যে ইউসুফ নবীকে দেখে 40 জন নারী বাবা আপেল কাটতে গিয়ে আপনার হাত কেটে ফেলেছিল বাবা। ইউসুফ নবীকে দেখে আপনার 40 জন নারী ওর চেহারাতে মুগ্ধ হইয়া বাবা হাত কেটে গেছে, আপেল কেটে গেছে, হাত কেটে গেছে, টের পাই নাই। মা এসা বলছে ওই 40 জন নারী যদি আমাদের দয়ার নবীকে দেখতে গো, হাত কাটা তো দূরের কথা যুবক রে। মা